ডিয়ার স্মার্ট লার্নার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা একটা নাম্বারকে স্কোয়ার করে দেখব, বাট নাম্বারে লাস্টে 5 থাকতে হবে। তাহলে কোন একটা নাম্বার লাস্ট ডিজিট যদি 5 থাকে, ওটা কিভাবে স্কোয়ার করা যায় ওইটাই আমরা দেখব। খুবই ইজি অ্যান্ড খুব সিম্পল ওয়ে। সুতরাং লেটস স্টার্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট যে নাম্বারটা দেওয়া আছে 25। এই 25 কে আমরা স্কোয়ার করবো। সেক্ষেত্রে আমরা 25 কে যদি জাস্ট স্কোয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাদের নর্মাল হচ্ছে 25 কে 25 দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে আমরা নর্মাল নিয়মে যাব না, খুব ইজি ওয়েতে দেখবো। আমাদের প্রথম কাজ হচ্ছে ইউনিট পজিশনে যেহেতু 5 আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে এই 5 মাল্টিপল বাই 5, যেটা হবে 25, এটা আমরা প্রথমে লিখবো 25। তাহলে ইউনিট পজিশনের ডিজিট গুলোকে আমরা মাল্টিপল করে পেলাম 25, জাস্ট আমি এটা লিখে ফেললাম 25। নেক্সট আমাকে 10 পজিশনে দেখতে পাচ্ছি দেওয়া আছে 2। তাহলে এই ক্ষেত্রে রুলস হচ্ছে আমাকে 10 পজিশনের যে কোনো একটা ভ্যালুকে আমরা 1 ইনক্রিজ করে দিব। তাহলে যেহেতু 10 পজিশনে দুইটা ভ্যালুই 2 দেওয়া আছে, তাহলে যে কোনো একটাকে যদি আমরা 1 ইনক্রিজ করি, সেক্ষেত্রে সেটা হচ্ছে 2 প্লাস 1, দ্যাট ইজ 3। তাহলে 3 আর একটা থাকতেছে 2। তাহলে এই 2 এবং 3 কে মাল্টিপল করলে আমরা পাচ্ছি 6। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 6। তাহলে হয়ে গেছে আমাদের রেজাল্ট 25 স্কোয়ার হচ্ছে 625। ওকে, ইজি ওয়ে। নেক্সট সিমিলার ওয়েতে আমরা পরবর্তীটা দেখি। 45 স্কোয়ার। তাহলে 45 স্কোয়ার দ্যাট ইজ 45 মাল্টিপল বাই 45। সেক্ষেত্রে আমাদের ইউনিট পজিশনে আছে 5। তাহলে আমরা 5 মাল্টিপল বাই 5 করে পাচ্ছি 25। প্রথমে আমি 25 লিখলাম, ইউনিট পজিশনের মাল্টিপ্লিকেশন। দেন আমাদের 10 পজিশনে কি রুল ছিল? 10 পজিশনের রুল ছিল যে আমাকে একটা নাম্বারকে 1 ইনক্রিজ করতে হবে। তার মানে একটা হচ্ছে 4, আর একটাকে ধরতে হবে 4 প্লাস 1, 5। দেন 4 ইন্টু 5 করলে আমরা পাচ্ছি 20। দেন আমরা এখানে লিখে দিচ্ছি 20। তাহলে 45 স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে? 2025। ইজি। ওকে, নেক্সট ট্রাই 75 স্কোয়ার। তাহলে ইউনিট পজিশনে আমাদের 5 ইন্টু 5, দ্যাট ইজ 25 বসাবো। সিমিলার ওয়েতে আমাদের 10 পজিশনে কি করতে হবে? 1 অ্যাড করতে হবে একটা নাম্বারের সাথে। তাহলে 7, আর নেক্সট নাম্বারটা হবে 8। 7 ইন্টু 8 আমরা কত লিখবো এখানে? 56। তাহলে আমাদের আনসার হচ্ছে 5625। তাহলে আমরা যে কোনো নাম্বার যেটা লাস্টে হচ্ছে 5 আছে, ওই নাম্বারকে স্কোয়ার করার জন্য এই মেথড ফলো করতে পারি। তাহলে সিমিলার ওয়েতে আমরা পরবর্তী নাম্বারটা দেখতে পাচ্ছি 105 স্কোয়ার। 105 স্কোয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাম্বারটা 3 ডিজিটের, বাট অডিট হওয়ার কিছু নাই। একই নিয়ম, আমরা প্রথমে ইউনিট পজিশনটাকে মাল্টিপল করব। 5 ইন্টু 5, 25। দেন বাকি যে নাম্বারটা আছে আমাদের, বাকি নাম্বারটাকে অ্যাজ এ গ্রুপ আমরা চিন্তা করবো। তাহলে এখানে বাকি নাম্বারটা আছে 10। তাহলে সেক্ষেত্রে আমাদের 10 এবং বাকি 10-র সাথে আমাকে কি করতে হবে, মানে 10, একটা হচ্ছে নাম্বার 10। 10-এর সাথে যদি আমরা প্লাস 1 করি তাহলে 11। তাহলে একটাকে ধরতে হবে 10, আর একটাকে ধরতে হবে 10 প্লাস 1, দ্যাট ইজ 11। তাহলে 10 এবং 11 কে মাল্টিপল করলে আমরা পাচ্ছি কত? পাচ্ছি 110। তাহলে এই হচ্ছে আমাদের 105 স্কোয়ারের রেজাল্ট। ভেরি ইজি মেথড, ভেরি ফাস্ট মেথড। আমরা যদি প্র্যাকটিস করি, সেক্ষেত্রে আমরা 3 to 5 সেকেন্ডই এই ধরনের স্কোয়ার করে ফেলতে পারবো। ওকে, তাহলে এখানে আসলে কোন ধরনের লজিক অ্যাপ্লাই হচ্ছে এটা একটু আমরা দেখি। তাহলে লজিকটা দেখি, এখানে রুলস বলা আছে আমাদের যে ইফ দ্য সাম অফ দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস ইজ 10। তার মানে বলা আছে যে ইউনিট প্লেসে যে ডিজিট গুলো থাকবে, এগুলোর যদি যোগফল 10 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা নাম্বারেরই, যেহেতু আমরা এন্ড উইথ 5 করেছি, সেক্ষেত্রে তাহলে কি সেম নাম্বার ছিল। তাহলে 5 প্লাস 5, ইউনিট পজিশনের নাম্বার দুটো, যোগফল হচ্ছে 10। তাহলে এখানে সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুইটাই আমরা 5 ইউজ করেছি, তাহলে সেক্ষেত্রে ইউনিট পজিশনের ডিজিট গুলোর যোগফল হচ্ছে 10। এটা আমাদের স্যাটিসফাই করতেছে। এন্ড সেকেন্ড বলা আছে যে 10 ডিজিট প্লেস ইজ সেম। তাহলে আমরা যেহেতু সেম নাম্বারের স্কোয়ার করেছি, সেক্ষেত্রে অবশ্যই কি টেন্স প্লেসের ভ্যালু গুলো সেম ছিল, যেমন 2 অথবা 4, এখানে 7, এখানে 10। তাহলে সেই ক্ষেত্রে রুলসটা আমরা অ্যাপ্লাই করেছি। প্রথমে আমরা ইউনিট পজিশনের নাম্বার দুটাকে মাল্টিপল করে একটা রেজাল্ট বসাইছিলাম। যেহেতু 5 ছিল, 5 ইন্টু 5, 25। এন্ড 10 পজিশনের ক্ষেত্রে আমরা কি করব? এই যে রুলসটা ফলো করব, অ্যাড 1 টু এনি অফ দ্য 10 প্লেস ডিজিট। তাহলে যে কোনো একটা 10 প্লাস ডিজিটের সাথে আমরা প্লাস 1 চিন্তা করব। তাহলে যদি আমাদের 4 থাকে, তাহলে সেক্ষেত্রে 4, নেক্সট নাম্বারটা ধরতে হবে 5, এন্ড 4 ইন্টু 5, 20। দেন একটা ছিল 7, নেক্সট নাম্বারটা ধরতে হবে 8, 7 ইন্টু 8, 56। এখানে ছিল 10, নেক্সট নাম্বারটা ধরতে হবে 10 প্লাস 1, 11, এন্ড 11 ইন্টু 10 করলে আমরা পাচ্ছি 110। তাহলে এই রুলস আমরা ফলো করে করতে পারবো। এখন তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের কি অলওয়েজ লাস্টে 5ই থাকতে হবে, নাকি ডিফারেন্ট কিছু থাকা পসিবল? আর আমি যদি একটু ডিফারেন্ট এক্সাম্পল দেখার চেষ্টা করি, এখানে যত দেখতে পাচ্ছি আমরা যে আমাদের, আমরা যদি একটা ডিফারেন্ট এক্সাম্পল দেখি, সেক্ষেত্রে কি হবে আসলে।
তাহলে আমরা তো 5 থাকলে কিভাবে করব দেখে ফেললাম। এখন যদি এরকম থাকতো, দেখেন এখানে নাম্বার দেওয়া আছে 63 অ্যান্ড 67, তাহলে এখানেও কিন্তু আমাদের এই রুলস প্রযোজ্য হচ্ছে যে সাম অফ দ্য ইউনিট প্লেস ভ্যালু 10। তাহলে দেখেন একটা ভ্যালু আছে আমাদের 3, আর একটা ভ্যালু আছে 7, এন্ড 3 এবং 7 কে প্লাস করলে আমাদের ইউনিট পজিশনে 10 থাকতেছে, দ্যাট ইজ স্যাটিসফাই করতেছে। এবং 10 পজিশনের ভ্যালুটা সেম, দেখেন এখানেও কিন্তু 10 পজিশন, দুইটার ভ্যালু হচ্ছে 6, তার মানে আমরা এই সেম রুলস এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে আমরা করে দেখি কি আসে এখানে। তাহলে প্রথম কাজ ছিল কি, আমাদের ইউনিট পজিশনে যে ভ্যালু দুইটা ছিল সেটাকে মাল্টিপল করতে হবে। তাহলে ইউনিট পজিশনে এখন আছে আমাদের 3 এবং 7, তাহলে 3 7 ইজ আ কত হবে, 21। তাহলে আমরা এখানে 21 বসাই দিলাম। আর নেক্সট হচ্ছে আমাদের 10 পজিশন আছে 6, তাহলে রুলস কি ছিল, যে 10 পজিশনের যে কোনো একটা ভ্যালুকে আমরা 1 ইনক্রিজ করে দিব। তাহলে একটা হবে 6, নেক্সট হবে 7, এবং 6 × 7 হচ্ছে 42। তাহলে আমি এখানে টাইপ করলাম 42। তাহলে আমাদের রেজাল্ট কত হয়ে গেল, 4221। তাহলে এটাই আমাদের রেজাল্ট। তাহলে খুবই ইজি। তাহলে আমরা চাইলে এইভাবে, যদি 10 পজিশনের ভ্যালুটা সেম থাকে এবং ইউনিট পজিশনের ডিজিট গুলোর যোগফল 10 হয়, তাহলে আমরা এই রুলস ফলো করতে পারবো। তাহলে আশা করি আপনারা বাকি যে নাম্বারগুলো এখানে দেওয়া, যেমন 65 স্কোয়ার, এটাকে একটু আমরা সবাই নিজেরা করব, করে কমেন্টসে তার আনসার দিব যে আমরা এই মেথড ইউজ করে এটা আনসার কত পাচ্ছি। নেক্সট ক্লাসে নতুন কোনো টেকনিক নিয়ে কথা হবে আবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।